সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। আর আমি সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার একটু তোমাদের দর্শন করিয়ে নিচ্ছি, নিয়ে চলো এবারে একটু গুরুদেবের নাম, ঠাকুরের নাম করে নেব। আজকে 2 তারিখ, মে মাসের 2 তারিখ, আজকে বৃহস্পতিবার। তোমরা একটু দর্শন করে নাও। বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। এই দেখো, তোমাদের সঙ্গে বসে চা খাবো আর গল্প করবো। সবার আগে জানাই বড়দের প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, আশীর্বাদ। তোমরা কে কোথায় আছো, কেমন আছো, কমেন্টে জানাবে। আর আমি ছেলে মেয়ে নিয়ে ভালো আছি, ঠাকুর চালিয়ে নিচ্ছে। একটাই কথা, গরম, বৃষ্টি হচ্ছে না। একটু ঠান্ডা দিত ভগবান, একটু আরাম পাওয়া যেত। চলো চা খেতে খেতে কথা বলছি। আমি বিপত্তারিণীর পাঁচালী পড়েছি, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে আমাকে। আজকে বৃহস্পতিবার, ভাবছি আজকে লক্ষ্মীর পাঁচালীটা একটু পড়ে শোনাবো তোমাদের। কি বলো তো, পুজো টুজো করি, আমি তো ঘরোয়া সব কিছু দিই, তাই একটু পাঁচালী আমার মন চেয়েছি একটু পাঁচালীটা পড়ে শোনাবো। মা বিপত্তারিণীর তো পড়ি, তো ওইটা মঙ্গলবার দিন পড়েছি। তা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটু কমেন্টে জানাবে আমাকে, তাহলে আমার উৎসাহটা বাড়বে। আর কালকে তোমাদেরকে বলেছি একটা শর্ট ভিডিও দিচ্ছি আমি। এই শর্ট বোধ মাছটা আর কি, যে কোনো একটা করে আইটেম শর্ট ভিডিওতে দিচ্ছি, তোমরা একটু দেখবে। যারা সাবস্ক্রাইব করনি তারা করে দেখবে, আর যারা করেছো তারা তো পাবেই, তাদের কাছে চলে আসবে। তা তোমরা একটু লক্ষ্য করবে, আর লাইক করে ওইখানটায় কমেন্ট করে ওইখানে কেমন হলো না হলো। আজকে বেলের শরবত করে দিয়েছি আজকে শর্ট ভিডিওতে, দেখো তোমরা। কমেন্ট করলে জানতে পারবো যে কেমন লাগছে তোমাদের। আর লাইকও করবে, শর্ট ভিডিওগুলো তো লাইক করবে। যারা বড় ভিডিও দেখছো তারা শর্ট ভিডিওগুলো দেখবে। এবার ইসে দিয়েছি কাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে, আর পাবদা মাছের ঝাল টমেটো দিয়ে, আর আজকে দিয়েছি বেলের শরবত। তোমরা দেখো, কষ্ট করে করছি তো, দেখো তোমরা যদি দেখো আমার উৎসাহটা বাড়বে আর কি, আর কিছু না। তোমরা তো উৎসাহ দিচ্ছ আমাকে, আমার যার জন্য ভালো লাগে আমার ভিডিও করতে। আমি দেখো এই গরমেও ভিডিও ছাড়ছি, বন্ধ রাখিনি, যে আমার ভালো লাগে। তোমরা দেখো, কমেন্ট করো, আমার উৎসাহটা বাড়ে। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সারাদিন চলে যাচ্ছে এইসব করতে করতে, তাও করছি। এটা নেশা হয়ে গেছে বলতে পারো, আর ভালো লাগার একটা জায়গা হয়েছে। আগে একাকিত্ব দিন কাটাতাম, এখন তাও ধরো এইসবের মধ্যে থাকি তো মনটা অনেকটা ভালো লাগে। যে কষ্ট হচ্ছে হোক, একাকিত্ব বোধটা তো হবে না। আমি এইভাবে করে চালিয়ে যদি যেতে পারি, তোমরা কমেন্ট করবে, লাইক করবে, আমার উৎসাহটাও বাড়বে। আমি যদি এখন এই ভিডিও বন্ধ করে দিয়ে সেই আগের মতন আমার একাকিত্ব চুপচাপ বসে থাকো, মন খারাপ করে, একে ফোন করি, তাকে ফোন করি, আত্মীয় স্বজনকে ফোন করে আমি বিরক্ত করি, ভালো লাগে না, কি করব। আজকাল কার সময় আছে গল্প করবে আমার সাথে? এই যে আমি মোবাইলে গল্প করছি, কেউ আমাকে বিরক্ত করবে না। যার ইচ্ছা হবে মোবাইলে দেখবে, শুনবে, যার ইচ্ছা হবে না দেখবে না। আর আমি যদি লোকের বাড়িতে গিয়ে গল্প করি, কার ভালো লাগবে? কারা তো সময় আছে আমার সাথে গল্প করার। তো যার জন্য এটা আমি যেভাবে কষ্ট করে হলো করছি। এটা দেখি কতদিন পারবো, যতদিন শরীর দেবে ততদিন পারবো, তারপরে আর কি পারবো বলো? বয়সও তো হচ্ছে, শরীর যদি সুস্থ রাখে তাহলেই পারবো, নাহলে পারবো না। ঠাকুর জানে, এখন ঠাকুর যদি দয়া করে, আশীর্বাদ করে, তাহলেই পারবো। ঠাকুরের উপরে নির্ভর করছে। চলো এবারে কী রান্নাবান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে তো মাছ খেয়েছি, দেখি আজকে কী রান্না করি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজতে হবে, পুজো আছে, অনেক কাজ আছে আজকে।
চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো রাখছি এখন। বন্ধুরা দেখো, ঘর দুয়ার মুছে নিয়েছি, ঠাকুর বাসন বের করেছি মাজবো। এই আনাজপাতি বের করেছি, দেখো ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে করব, আর আলু পটল দিয়ে তরকারি করব। কালকে তো মাছ খেয়েছি, আজকে নিরামিষ খাবো। এখনও আনাজ কোটা শুরু করি নেই, ঠাকুর বাসনগুলো মেজে নেই, তারপরে আনাজ কোটা শুরু করব। আর এই দেখো আজকে বেলের শরবত খাবো। সকালবেলা বেলের শরবত বানিয়েছি চা খাওয়ার আগে। আমারটা আমি খেয়ে নেবো, ছেলেরটা রেখে দেবো। আর তোমাদেরকে বললাম না, চা খেতে খেতে আমি শুধু শরবত বানিয়েছি, শর্ট ভিডিওতে দিয়েছি, তোমরা দেখবে, শর্ট ভিডিওতে গিয়ে দেখবে। আর এটা হলো শরবত হয়ে গেছে। শরবত তো তোমাদেরকে বানানো দেখায়নি, তো এই যে বানিয়ে রেখেছি, শর্ট ভিডিওতে বানানো দেখিয়েছি, ওটা দেখবে তোমরা। ওটা দেখলে বুঝতে পারবে আমি কীভাবে বানিয়েছি। তো এই বেলের শরবত আমি খেয়ে নেবো, ছেলেরটা রেখে দেবো। আর একটা টিপস তোমাদেরকে দিচ্ছি আজকে। এই যে ক্যারি ব্যাগগুলো দেখছো না কাপড়ের, এর মধ্যে জিনিস রাখবে, সবজি রাখবে, খুব ভালো থাকবে। দেখো আমি কবে রেখেছি, বোধহয় ফেব্রুয়ারি মাসে ছেলে এনেছিল বিট, একদম শুকোয়নি, ভালো আছে। এই দেখো একটা বিটও শুকোয়নি, কেটে একটু জলে ভিজিয়ে রাখবে, ভালো থাকবে। দেখো এর মধ্যে রাখবে। আমি বিট রেখেছি, তারপরে দেখো ভেন্ডি রেখেছি, এইভাবে রেখে বাস্কেটে রেখে দেবে, ফ্রিজের বাস্কেটে। এই দেখো ভেন্ডি এনেছে ছেলে, ভেন্ডি রেখেছি, এই দেখো ভালো আছে। এই ক্যারি ব্যাগগুলো ফেলবে না। আর এই দেখো এখান থেকে তো পটল বার করেছি, পটল ভেন্ডি বার করেছি, এই দেখো পটলও রেখেছি আমি। এই দেখো এই ক্যারি ব্যাগগুলো ফেলবে না, খুব ভালো এগুলো। প্লাস্টিকে রাখলে তো ঘেমে যায়, এতে ঘেমে গেলেও কোনো অসুবিধা নেই, পচবে না, নষ্ট হবে না। এই দেখো এর মধ্যে আমি রেখেছি। আর এই দেখো আদা রাখবে, আদা রেখেছি, আদা অল্প আছে। আদা কবে এনেছি, বোধহয় শীতকালে এনেছিল আদা। এই দেখো কিচ্ছু হয়নি। আর ক্যারি ব্যাগগুলো মাঝে মাঝে একটু ধুয়ে শুকিয়ে নেবে, কিচ্ছু হয়নি আদা। এই টিপসটা আজকে দিলাম তোমাদের, এই ব্যাগগুলো ফেলবে না, খুব ভালো এগুলো। আমি একটাও ফেলি না, যখন একটু নোংরা হয় ধুয়ে আবার এগুলো ব্যবহার করি। এই দেখো এটাতে বিট রয়েছে, এটাতে ভেন্ডি রয়েছে, এটাতে পটল রয়েছে, এটাতে তোমার আদা রয়েছে। চলো এবারে ঠাকুর বাসন মাজবো, চলো। দই ভেন্ডি, দই পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, একটু মিষ্টি দিয়েছি, আর নুন হলুদ তো দিতেই হবে। সয়াবিন দিয়েছি কটা, আলু পটল সয়াবিন টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি হয়েছে নিরামিষ। আর এই কালকের তরকারি ছিল, ওই নিরামিষ তরকারি ডাটা দিয়ে করেছিলাম। আচ্ছা দেখো কালকের আমের ডাল ফুটে গেছে, ডাল করিনি আজকে, এই যে আমের ডাল। আর এই দেখো পরশু দিনের কড়াইয়ের ডাল, এটা রাত্রে খেয়ে নেবো, আর এটা এই বেলা খেয়ে নেবো। আর এই দেখো ভাত। এই দেখো বন্ধুরা, এই দেখো পটলের তরকারি, এই দেখো টক ডাল, তোমাদের দেখানো হয়নি। আর এই দেখো ভেন্ডি পোস্ত, আর কালকে নিরামিষ তরকারি। চলো খেয়ে নিচ্ছি এখন। এত গরম, তরমুজ কেটেছি, ছেলে আর আমি খাবো, ভীষণ গরম লাগছে বিকেলবেলা। তো এই তরমুজটা কেটে ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হয়েছে, এখন খাবো, সহ্য করতে পারছি না গরমে। তাই ভালো লাগছে দেখে, এই জন্য একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখো আজকে বৃহস্পতিবার, আজকে ঠাকুরের ঘট বসাবো। ঘট বসিয়ে মায়ের পাঁচালি পড়ে তোমাদের শোনাবো। মঙ্গলবারে পড়ে শুনিয়েছিলাম, আজকে পড়ে শোনাবো, আমার ইচ্ছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আর এখন ঘট বসাচ্ছি, দেখো ঘটের নিচে 5টা দুব্বো দিয়েছি। এই যে দেখো ঘট রেডি করে নিয়েছি, এবারে বসাবো মায়ের ঘট। এই যে মায়ের ঘট বসাচ্ছি, ঘট বসিয়ে তারপর আমি পাঁচালি পড়া শুরু করবো, এই জন্য তাড়াতাড়ি করছি।
এখানে আতপ চাল আছে আর ফুল নিচ্ছি। আর তোমরা শোনো, হ্যাঁ, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। জয় মা লক্ষ্মী, জয় জয় মা। সিদ্ধিদাতা গণপতি করিয়া বন্দন, বন্দিপদে নবগ্রহ দেবদেবীগণ, বন্দি মাতা পিতার শ্রী গুরুচরণ পরিচরণ লক্ষ্মীব্রত করেছে বর্ণন। আচ্ছা, ব্রত কথা আরম্ভ। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিছেন নানা কথা সুখে আলাপন। সহসা নারদ মণি বিনা বাজাইয়া লক্ষ্মী নারায়ণ স্থানে আসিল দাঁড়াইয়া, দুই কর জোর করি করিল প্রণতি, ধীরে ধীরে কহে মুনি নারায়ণীপতি, বলো মাতাই তোমার কিরূপ বিচার, চঞ্চলা হয়ে মরতে ফিরে দাঁড়ে দাঁড়, মুহূর্তে তোমার স্থিতি কবু দেখি নাই, মহাকেশে ভুগিতেছে মর্তবাসী তাই, নরনারী সবে থাকে কুকার্যে মাতি, দুর্ভিক্ষে যন্ত্রণাতে বলো হেনমতি, সিনদেহ শক্তিহীন উপবাসে থাকি, অন্যভাবে আত্মহত্যা বহু করে দেখি, তারা তো সকলে তোমার হয় পুত্র কন্যা, অন্যের বিহীনে কেন হেন মৃত্যু বন্যা, বলো মাতা কিবা হেতু ভোগে রোগে শোকে, দুর্ভিক্ষ কেন বা হয় এই মর্তলোকে, মুনিবাক্য শুনি মাথা ব্যতীত হইয়া কহিলে নারদে সব বিস্তারিয়া, নরলোকে দুঃখ হয় সুখের সাগর, দুঃখিতির ফল হাজির মুনির বর, চঞ্চলা আমার নাম কিসের কারণ, শুনো তবে মন দিয়া কহি বিবরণ, দিবানিদ্রা কদাচার ক্রোধ অহংকার, আলস্য কলহল মিথ্যা ভরিতে সংসার, উচ্চ আসি উচ্চ কথা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় ঝগড়া ও কারণে, লজ্জা দয়া মায়া সব দিয়ে বিসর্জন, শিবিচ্ছায় কয় যথা তথা গমন, প্রদীপ না জালে তারা নিত্য সন্ধ্যাকালে, এই উভয়ে নাহি দেয় স্মৃতি সিঁদুর কপালে, প্রভাতে ছড়া যার নাহি দেয় কবু, বাসি বস্ত্র করি রহে ঘৃণা নাহি তবু, আমার সঙ্গে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইয়াছি মত্তধনে সুখের কারণ, খড়িকে শুক্লবি ভুলিয়া আমায় কুকার্যে রত থাকি সময় কাটায়, গুরুজনে নাহি সেবে নাহি শ্রদ্ধা ভক্তি, বীজ বাক্য বসে সদা তাহাদের প্রতি, পতির স্বজনগণে করে অবহেলা, অন্যায় না স্থান দেয় থাকে একলা, নারীর যতে গুণ চলন বলন তেজিয়েছে সবকিছু হয়েছে দুজন, অতি তুষ্ট নাহি করে ভিক্ষা দানি, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে, প্রতিবাক্য নাহি মানে কহে রুষ্ট কথা, গৃহকর্মে ছাড়ি গল্পে মাথে যথা তথা, পুরুষের ঝাঁপে দিন হাস্যে পরিহাসে, সত্য তারা নাহি বলে মিথ্যা সদাভাসে, ঈশ্বর দুষ্পুরমন কিছু নাই আর, পরনিন্দা পরচর্চা পরশ্রী কাতর, শ্রদ্ধা নাহি দেবস্থিতে আর গুরুজনে, নিঃসুখ লাগি ব্যথা দেয় অন্যজনে, রসনা তৃপ্তির তরে অবক্ষণ ভক্ষণ, নানাবিধি ভোগে তাই অকালে মরণ, হেন পাপাচার দেখিয়া যে চঞ্চলা, হেন পাপাচার দেখি হই যে চঞ্চলা, সদাচারী হলে সে তার রহিব অচলা, মুনি বলে মাতা তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নরতর পদ ছায়া, দৃষ্টিদিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ পশুতে তুমি জগৎ ঈশ্বরী, কহ দয়াময়ী মাথা ইহার বিধান, মত্তজীব দশাহেরি কাঁদে মোর প্রাণ, দেবশ্রীরে কহে দেবী সমুদুর বাণী, প্রতিকার চেষ্টা আমি চিন্তিব এক্ষুনি, মত্তজীব লাগি মোর ব্যতীত অন্তর, চিন্তা না করিও তুমি ওহে মুনিবর, এত শুনি নারদ মুনি বিদায় লইল, কি করিবে লক্ষ্মী তাহা ভাবিতে লাগিল, এত ভাবি মনে কহে নারায়ণে কহব প্রণতা, নরলোকবাসী দুঃখ পায় অতি তা কেমনে হবে নাশ, শুনিয়া বচন কহে নারায়ণ না হও তোলা প্রিয়ে, লক্ষ্মী ব্রত কথা প্রচার তথা মত্তনারী মাঝি গিয়ে, যদি তোমায় তুজে গুরুবার সাজে, সবে মিলে কথা শুনে দারিদ্র্য ঘুচিবে, ঐশ্বর্য বাড়িবে, চিন্তা না রহিবে মনে, প্রতিবাক্য শুনি তবে নারায়ণী অষ্টমী মত্তে দায়, বহু পথ শেষে গিয়ে অবন্তী নগরে গিয়ে উপনীত হয় ব্রত অবন্তী রাজা হয় রায় ধনেশ্বর, কুবেরের সমাধান ঐশ্বর্য তাহার, পূজাগণে পুত্র সমপরিত পালন, ক্রমেতে হইল রাজা শ্রবীর যখন, শতপুত্র রাজ্যভার দিয়া অন্তিমেতে, গমন করেন রাজা বৈকুণ্ঠ লোকেতে, পতির কুকে বুলি শতসহ দল, ধনে জনে বাটি নিল কিছুদিন পর, একের ঐশ্বর্য নিতে অন্যে হিংসিল যায় যে, হিংসা দোষ কলহল বাড়িল, অনাচার দেখি লক্ষ্মী সবারে ছাড়িল, অলক্ষ্মী আসিয়া তাদের গৃহ প্রবেশিল, ধনেশ্বরে পতি পরে বধূদের রুষে, তিষ্ঠিতে না পারে বিদা গৃহ ছাড়ে শেষে, জলে গৃহ ছাড়ে শেষে, মনেতে ভাবিল বিদা এছাড়া জীবন, জলে ঝাঁপ দিয়া পান দিব বিসর্জন, এত ভাবি পথ চলে নদীর উদ্দেশ্যে, সহসা আসিল লক্ষ্মী ব্রাহ্মণীর বেশে, সকাতরে নারায়ণী জিজ্ঞাসে বিদারে, কোথায় চলছে তুমি বলো গো আমারে, কোথায় নির্বাস্তব কাহার ঘরুণী, কি হেতু দেখি গো তোমায় হেন বিদায়িনী, বিদা বলে আমি হই অতি অভাগিনী, শুনো তবে মন দিয়া দুঃখের কাহিনী, ধার্মিক অবন্তী রাজা ছিল মোর স্বামী, পুত্রবধূ মোরে সেবে দিবা জামি, সোনার সংসার মোর লক্ষ্মী বাধা ছিল, স্বামী মরণে লক্ষ্মী অস্পৃষ্ট হলো, যাই হোক সাত পুত্রে ধনে জ্বর বাটিয়া লইয়াছে, বধূগণ মোরে বহু যন্ত্রণা দানিছে, সহিতে না পারিয়া সংসারে যাতনা, তেজীব পর্ণা আজি করেছি বাসনা, লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন, গিয়ে ফিরে যাও তুমি করলক্ষ্মী ব্রত, পাইবে সমস্ত সুখ তবে পূর্ব মতো, প্রতি গুরুবারে যত এই গণ লয়ে করিবে লক্ষ্মী পূজা, ভক্তিযুক্ত হয়ে পূজা অন্তে প্রসাদ লবে সবাই বাটিয়ে,
বাটিয়া ব্রতকথা শুনিবে এক চাল হাতে লইয়া। সাধুর বাক্যে তো তুষ্ট হয়ে বধূগণ ভক্তি বলে করে তারা ব্রত আচরণ। ভক্তি দিনা লক্ষ্মী দেবী হইয়া সদয় নাসিল যতেককে যত বিঘ্ন চায়। লক্ষ্মীর বরেতে শততরী সে লোভিল, ধনে জনে গৃহ সভা পরিপূর্ণ হলো। ভাতৃগণে সবে পূর্ণ একান্নে রহিল, বধূদের হিংসাধু সকলেই ঘুচিল। সাধুর সংসার হলো শান্তির সাগর, স্বর্গের সুকুময় কাটে সভাকারে। এই রূপে লক্ষ্মীব্রত প্রচার হলো। মর্তলোকে প্রতি ঘরে দেবীরে পুজিল, অন্য প্রদায়নী হন মাতা লক্ষ্মী দেবী। সুদাচারে থাকতা শ্রীচরণ সেবী। লক্ষ্মী দেবী ব্রতকথা হলো সমাপন, যার যা বাসনা আছে চাও এখন। দেবী লব যদি এই ভব সংসারে, ধনপুত্র সহ লক্ষ্মী বাধা রবে ঘরে। জগত হরিচরণ মায়ের প্রণমিছে, যুক্ত করে প্রণহ যে যেথা আছে। ইতি লক্ষ্মী দেবী ব্রতকথা সমাপ্ত, উপাখ্যান সমাপ্ত। জয় মা লক্ষ্মীর জয়। মা গো সকলকে ভালো রেখো। জয় মা। জানি না কেমন হয়েছে, আমার খুব ইচ্ছে ছিল মা লক্ষ্মীর পাঁচালী পড়ার ইচ্ছে ছিল। মা বিপত্তারিণীটা পড়েছি, এটা পড়িনি, কেমন লাগবে। আমার মনে কষ্ট হচ্ছিল, তাই দুজনেরটাই পড়ে নিলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করবে, আর লাইক তো অবশ্যই করবে। জানি না, খুব ইচ্ছে ছিল, মনের ইচ্ছে পূরণ হয়েছে আজকে। তো যাই হোক, রাখছি। জয় মা লক্ষ্মী, সকলকে ভালো রেখো মা। জয়। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর শুভ সন্ধ্যা। কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। বাই।